হাত থাকতে চামচ দিয়ে কেন এত পরিশ্রম করব? হাত যেহেতু আছে হাত দিয়েই করব। তো হাত দিয়ে ঝাঁকানাকা করে আগে ভালো করে কতক্ষণ মেখে নেব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। তো আজকে আমি রান্না করব বরিশালের বিখ্যাত ভাসা বড়া। বরিশালের মানুষ এই বড়াটাকে বলে ভাসা বড়া। তো এই ভাসা বড়া আমি রান্না করব, তার জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ। বেশ খানিকটা চিংড়ি মাছ আমি নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে আমি পাটায় ভালো করে চিংড়ি মাছটা বেটে নিয়েছি। চিংড়ি মাছের কোনো খোসা কিন্তু আমি নিইনি, শুধু চিংড়ি মাছটা নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে বেটে একটা বাটিতে তুলে নিয়েছি। আর ওই একই পাটায় আমি বেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ আর রসুন, ভালো করে মিক্স করে বেটে নিয়েছি। এবার বাটা চিংড়ি মাছের ভিতরে আমি একে একে সব মশলা যোগ করে দিছি। প্রথমে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে আমি চামচ দিয়ে চেষ্টা করছি মাখার জন্য। যখন দেখলাম চামচ দিয়ে আমার মাখা হচ্ছে না, তখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মশলার সাথে আমি চিংড়ি মাছটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এদিকে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তার ভিতরে আমি আমার বেটে রাখা সেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে তেলের ভিতর ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে তার সাথে আমি যোগ করে দেব আগে থেকে বেটে রাখা নারিকেল। আর এই ভাসা বড়ার স্বাদটাই হলো নারিকেল। নারিকেল না দিলে এই বড়াটার স্বাদ পাবেন না কিছুতেই। তো অবশ্যই নারকেল দিতে হবে এই বড়াটায়। এরপর দিয়ে দিলাম আমি 1 কাপ পানি। পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এর ভিতরে আমি একে একে আবার সামান্য পরিমাণ মশলা দিয়ে দেব। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ, মরিচ আর ধনিয়া। আগে যেহেতু আমি জিরার গুঁড়া দিয়ে মেখে রেখেছি, এখন আর রান্নার ভিতরে আমি জিরার গুঁড়ো ব্যবহার করব না। এবার আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো মশলাটা আরও তেলে ভালো করে ভেজে নেব, যাতে নারিকেলের যে একটা কাঁচা স্মেল থাকে ওই স্মেলটা না থাকে। তো মশলা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি ওই মশলার ভিতরে 3 কাপ পরিমাণ পানি দিয়ে পানিটা একটু বলক তুলে নিয়েছি। পানিটা বলক তুলে নিয়ে আমি এর ভিতরে সেই চিংড়ি মাছের মিশ্রণটা দিয়ে ছোট ছোট গোল আকৃতি দিয়ে আমি সেই ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো একে একে সবগুলো বড়া আমার দেওয়া হয়ে গেল। এবার একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব। এই যে ঢাকনা তুলে এবার আমি একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেবো। ভালো করে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। আর এই চিংড়ি মাছের বড়াটা যদি আপনি গরম মশলা ব্যবহার করেন বা ধনিয়া পাতা ব্যবহার করেন, তাহলে চিংড়ি মাছের যে আসল ফ্লেভারটা, আসল স্বাদটা কিন্তু পাবেন না। তার জন্য এটার ভিতরে কোনো রকম গরম মশলা বা ধনিয়া পাতা ইউজ করা যাবে না। আপনি শুধু সিম্পল এভাবে রান্না করলে এটার স্বাদ পাবেন। আর মাংস পোলাও বাদ দিয়ে আপনার এটা খেতে ইচ্ছে করবে, এটা এতটা সুস্বাদু হয় নারকেল দেওয়াতে। আর চিংড়ি মাছ তো সুস্বাদু হয়। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে আমার ফাইনাল লুক হয়ে গেছে আমার বরিশালের সেই বিখ্যাত ভাসা বড়া।